নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো এঁচোড়ের কোপ্তা। তার জন্য আমি এখানে এঁচোড়টাকে নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে আমুলের বাটার নিয়েছি, কাজু কিশমিশ, টমেটো। চলো রেসিপি স্টার্ট করি। হাতের মধ্যে সরষের তেল দিয়ে প্রথমে আমি হাতে সরষের তেল দিয়ে হাতটাকে ভালো করে মেখে নেব হাতে। তারপর বটির মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল, বটিতেও মাখিয়ে নিলাম। এবার আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এই দেখো এঁচোড়ের আঠা, দেখো বা প্রচুর আঠা। প্রথমে মুখটাকে কেটে নিলাম, তারপর দুফালি করে নিলাম ফের। এবার এঁচোড়ের গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো কি এরকম আঠা বেরোচ্ছে। এবার আমি মধ্যখান থেকে আরেকটা ফালি করে নিলাম, আবারও একটা ফালি করে নিলাম, নিয়ে এবারে এঁচোড়ের মধ্যখানে যে ডান্ডিটা থাকে না, সেটাকে আমি কেটে নেব। এই দেখো কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিলাম। এবার টুকরো টুকরো করে নিয়েছি, গামলার মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এবার জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব, চটকে চটকে। এ দেখো এইভাবে মেখে নিচ্ছি, চটকে চটকে মেখে নিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হাফ চামচ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, দিয়ে দেবো চালের গুঁড়ো 1 কাপ মতো চালের গুঁড়ো দিলাম। 1 কাপ মতো দিয়ে দেবো বেসন, আদা পেস্ট দিয়ে দিলাম। এবার বেসনটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব, আরও ভালো করে চটকে চটকে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দেবো হিং, একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে কি বলো তো, স্বাদটা বেশি আসে। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। সত্যি বলতে আবার একটু অসুবিধা হয়। এবার দিয়ে দেব গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে মিক্সড করে নেব। বাটার দিয়ে আমি বলগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে ভেজে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আমার না ক্যামেরা ধরার খুব অসুবিধা হয়, আমি একাই করি সব কিছুই, একাই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমার হয়তো একটু অসুবিধা হয়। তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর সত্যি কথা বলতে রেসিপিটা এত সুন্দর খেতে লাগে না, সত্যি মানে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি 10 থেকে কাজু পেস্ট করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাজুটাকে বেটে নিয়েছি। এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার দিয়ে দেব 3 থেকে 4 চামচ টক দই। টক দই দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ফাটিয়ে নিতে হবে কিন্তু ভালো করে। এখানে কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো, অল্প একটু চিনি দিয়ে নিলাম। এবার দিয়ে দেব আদার পেস্টটাকে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না, তারপরে দিতে হবে, আদার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে ওই যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ফুটতে থাকুক, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে না তলায় বসে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আবারও একটু লবণ দিয়ে দিলাম, একটু চেখে রেখেছিলাম, দেখলাম একটু লবণটা কম ছিল, তাই জন্য লবণ দিয়ে নিলাম। এখানে নারকেলের জল আমি ব্যবহার করেছি। একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে বাড়িতে দেখো, কি সুন্দর খেতে, অপূর্ব একটা স্বাদ। আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, কোচানো কিশমিশ দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম, একটা একটা করে সমস্ত কোপ্তা দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দেব বাটার দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে
হয়ে গেছে, এবার তুলে নেব একটি পাত্রে। গরম মশলা ও জিরে গুঁড়োর পেস্ট ওর উপর দিয়ে ছড়িয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।